সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা বাঁধাকপি পেন শেড সঙ্গে আবার পেন্সিলও ইউজ করেছি। কিভাবে করেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা ডিমের মতো এঁকে নিলাম, তারপরে তার মাঝখান দিয়ে একটা পাতা এঁকে নিলাম, সাইডে একটা এখানে পাতা ভাঁজ হয়ে রয়েছে সেটা আঁকলাম। পরপর বাঁধাকপির যে পাতাগুলো যেভাবে আঁকলাম তোমরা ঠিক সেভাবে আঁকবে। এই পাতাটা একটু অন্যরকম করবো আর কি, সেই জন্য এটা মুছে দিলাম। একটু জিগজ্যাগ মতো করে এইভাবে ফোল্ড করে দিলাম। এর তলা দিয়ে পাতার কিছুটা অংশ দেখা যাচ্ছে। পাতাটা উল্টিয়ে রয়েছে বাঁধাকপির পাতা। এই পাতাটাও এখানে যেখানে শেষ হলো সেখান থেকে আবার শুরু করে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমরা প্রত্যেকটা পাতার মাঝখান দিয়ে একটা করে ডবল লাইনের শিরা করেছি, সেগুলোর থেকে আবার সাইডের যে শিরা উপশিরা সেগুলোকে আমরা এইভাবে ডবল লাইন দিয়ে করে দিচ্ছি। সবগুলো পাতার মধ্যেই হবে। কোন দিকের পাতাগুলো কিভাবে আছে সাজানো সেটাই তোমাদের দেখার। ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই তোমরা করতে পারবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আমরা প্রত্যেকটা পাতার ভেতরে মাঝখানে যে শিরাগুলো সেগুলোকে ডবল লাইন করে দিয়েছি, তার সঙ্গে সাইডের যে আরও যে শিরাগুলো থাকে সাইডে সেগুলোকে আমরা সবই ডবল লাইন করে দিলাম। আমাদের ড্রয়িং কমপ্লিট। এবার আমরা পেন দিয়ে, আমি জেল পেন দিয়ে বর্ডার করেছি, মার্কার পেন দিয়ে বর্ডার করেছি, সরু মার্কার দিয়ে। তোমরা জেল বা মার্কার দিয়ে এরকম বর্ডার করে নেবে টোটাল ছবিটাতে। তারপরে আমরা শেড করছি জেল পেন দিয়ে। দেখো কিভাবে করছি, কোন দিক থেকে কোন দিকে করছি। একটার মধ্যে এই শেডটার মধ্যে কোনো ক্রস শেড দেইনি, শুধু একই থ্রোয়িংয়ে একই দিকে হবে। সেটা কেমন করে করছি একটু দেখো। যে জায়গাটাগুলো কোনাগুলো যেখানে ডিপ হবে সেখানে আমরা বারবার পেনটাকে চালিয়েছি, পেনটাকে দুবার তিনবার করে একই লাইনের উপর চালিয়েছি, তার ফলে ডিপ হয়ে গেছে। আর আস্তে আস্তে হালকা হবে। কিছু কিছু জায়গায় একটু ফাঁকা সাদা রেখে দিয়েছি ডিপ লাইট বোঝানোর জন্য। তোমরা ঠিক এইভাবেই করবে। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো এবং দেখে দেখে যারা বাড়িতে করো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। শেডগুলো প্রত্যেকটা শেড কোথা থেকে ডিপ কোথা থেকে লাইট সেটাই তোমরা একটু ভালো করে দেখতে হবে। প্রত্যেকটা পাতার ভেতর থেকে ডিপগুলো আসছে, একটা পাতার নিচে আর একটা পাতা রয়েছে, তাই ভেতর থেকে ডিপগুলো আসছে, বাইরের দিকে হালকা হয়ে যাচ্ছে। এটা একটু তোমাদের খেয়াল করতে হবে, খুব মন দিয়ে দেখে করতে হবে। আমার ভিডিও দেখে যারা কিছু শিখতে চাও, কিছু করতে চাও, তাদের কাছে অনুরোধ যে তোমরা কেটে কেটে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের ড্রয়িং করতে সুবিধা হবে। আর কোনো কিছু ড্রয়িং করার সময় তোমরা যখন করবে তখন ভিডিওটা একটু একটু করে চালিয়ে দেখবে, 20 সেকেন্ড 30 সেকেন্ড করে, আর ড্রয়িংটা করে নেবে। করে নিয়ে আবার কিছুটা দেখবে, কিছুটা, তারপর আবার ড্রয়িংটা করে নেবে। এইভাবে করলে তোমরা যে কোনো কঠিন ছবি, যে কোনো ছবি তোমরা দেখে দেখে করে ফেলতে পারবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখো প্রত্যেকটা পাতার আমরা ভেতর থেকে ডিপ লাইট করে দিচ্ছি। এখানে ওই মাঝখানের যে পাতাটা সে পাতাটাও তাই, ও পাশ থেকে লাইট হয়ে এ পাশটা ডিপ হয়ে যাচ্ছে। লাইট জায়গাগুলো, ডিপ জায়গাগুলো আমরা একইভাবে থ্রোয়িং করেছি, পেন্সিলটাকে অন্য কোনোভাবে দেইনি, কোনো ক্রসেও যায়নি, একইভাবে থ্রোয়িংটা দিয়েছি। এইভাবে তোমরা দেখে দেখে অবশ্যই বাড়িতে করবে। এই আমাদের হয়ে গেল পেন দিয়ে বাঁধাকপির শেড দেওয়া। যেখানে যেখানে ডিপ দরকার সেখানে একটু বেশি বেশি করে দুবার তিনবার করে পেনটাকে চালাবে একই জায়গায়। এখানে ডাটিটার মধ্যে একটু ডিপ লাইট করে দিলাম। এবার আমরা দেখো একটা কাটার নিয়েছি, কাটার উপরে যে খসখসা জায়গা সেখানটার মধ্যে একটা পেন্সিল ঘষে নিয়ে তারপরে এয়ারবাড দিয়ে আমরা সেই কালিটা নিয়ে এইভাবে মাঝখানে মাঝখানে যে পাতার যে শিরাগুলো সেগুলোর মধ্যে আমরা শেড দিয়ে দিচ্ছি। তোমরা ওখানেই ঘষতে হবে এমন কোনো ব্যাপার নেই, যে কোনো খসখসা জিনিসের উপর ঘষে তোমরা পেন্সিলের যে কালিটা হবে সেটা এয়ারবাড দিয়ে, এয়ারবাড মোটামুটি সবার বাড়িতেই থাকে, এয়ারবাড দিয়ে সেটাকে এই শেডগুলোকে দিয়ে দেবে। যেখানে যেখানে ডিপ সেখানে সেখানে আরেকটু দিয়ে দেবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো, সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দিও। ভালো থেকো।